উফ মা, তুমি আর কতবার এই কথাটা বলবে? যতদিন তুই এই ভূতের পিছন ছাড়বি তুমি না। কেন বুঝতে পারছো না? এটা আমার কাজ, আমি ছাড়তে পারবো না। এসবে কখন কি যে হয়। না, এতদিনে যখন কিছু হয়নি, আজও হবে না। তুমি একটু বোঝো আমাকে। কেন যে বলি, কি করে বুঝবি? মায়ের যে কত চিন্তা তুমি হয়। এমন করে বলছো মানে আমি কত বাচ্চা মেয়ে। কিচ্ছু হবে না, আমি নিজের খেয়াল নিজে রাখতে পারি। আর এই ভূত নিয়েই আমার কাজ, আমি ছাড়তে পারবো না কাজটাকে। তো এরকম ভয়ঙ্কর কাজ করার কি দরকার? তুমি এমন করে বলছো মানে ভূত আমায় ধরে নেবে বা ধাক্কা মেরে ফেলে দেবে? তুমি রাখো, আমার কাজ আছে। মা, সবসময় ইয়ার কি ভালো লাগে না কিন্তু। হ্যালো, হ্যাঁ, আমি আপনাদের বাড়ির নিচে আছি। দরজাটা খোলাই হ্যাঁ। আছে, আমি ভিতরে আছি, আপনি চলে আসুন। আচ্ছা ঠিক আছে, আসছি। নমস্কার বিলাসবাবু। নমস্কার। আপনার সাথেই তো আমার কথা হয়েছিল। দেখুন, আপনার সাথে যে আমার কথা হয়েছে আপনাকে সবই আমি বলেছি। মানুষ এই বাড়িটাকে ভুতুড়ে তকমা দিয়েছে। আমি এই বাড়িটা বেচে গ্রামে যেতে চাই, কিন্তু মানুষ একটা গুজব ছড়িয়ে দিয়েছে যে তারা নাকি এই ঘরে একটা বাচ্চা মেয়েকে দেখে পুতুল হাতে। আপনিও তো সেটাই শুনে আমার সাথে যোগাযোগ করেছিলেন। তো আপনি যদি আপনার কাজের মাধ্যমে এটা প্রমাণ করে দিতে পারেন যে এখানে কোনো ভূত নেই, তাহলে আপনার অনেক উপকার হবে। হ্যাঁ, তা তো অবশ্যই। তা আপনি একটা কথাই বলতে চাই, একটু রিকোয়েস্ট করতে চাই, যদি ওই যে রুমটার কথা আপনি বলছেন ওইখানেই যদি আমার একটু থাকার ব্যবস্থাটা হয়ে যায়, তাহলে আমার কাজে একটু আমার সুবিধা হবে। সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করে দিয়েছি, আপনি চলুন। আচ্ছা, তাহলে তো কোনো অসুবিধাই নেই। আজকে থেকেই তাহলে আমি আমার কাজটা শুরু করতে চাই, চলুন। এটাই হচ্ছে সেই ঘরটা যেটাকে নিয়ে মানুষের এত সমস্যা। ঠিক আছে, তাহলে তো আমি রাত্রে তো এখানেই রয়েছি। আমি পুরো কন্টেন্টও শ্যুট করে নেব, আর লোককে দেখিয়েও দেবো যে আদৌ এই বাড়িটা কি ভূতের কিনা। তো আপনি যে সারা রাত একা থাকবেন, আপনার ভয় লাগবে না? না না, আমি সেরকম ভাবে যতক্ষণ না আমি নিজের চোখে দেখি বা বুঝি, ততদিন আমি সেই জায়গাটা নিয়ে ভাবিও না, আর এই ভূতের জিনিস বিশ্বাসও করি না ততদিন। তাই আগে নিজে জানবো বুঝবো তবেই কিছু বলবো।